ধর্মে ধর্মে লড়াই লাগানোই নাকি নরেন্দ্র মোদীর কাজ। সম্প্রতি এক আলোচনায় মোদীর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। एक धर्म को दूसरे धर्म से लड़ाते हो, नफरत फैलाते हो। कहां लिखा है कॉन्स्टिट्यूशन में? कहां लिखा है कॉन्स्टिट्यूशन में कि एक धर्म को दूसरे धर्म से लड़ाना है? कहां लिखा है कॉन्स्टिट्यूशन में? ধর্মের ইস্যু নিয়ে নানা ধরনের লড়াই তৈরির পেছনে মোদীর বড় ভূমিকা রয়েছে বলে ভারতের প্রধানমন্ত্রীর দিকে তোপ ছুড়লেন অন্যান্য আলোচকরাও। লোকসভায় সংবিধানের ৭৫ বছরের যাত্রা নিয়ে আলোচনায় মোদীর বিরুদ্ধে তীব্র বক্তব্য রাখেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বলেন, আপনি যেখানেই যান সেখানেই ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দেন। মোদী সরকার দেশের তরুণদের বঞ্চিত করছে এবং আদানি গোষ্ঠীকে দেশের সমস্ত সুবিধা পাইয়ে দিচ্ছে। রাহুল গান্ধী বলেন, একলব্যের আঙুল কেটে নেওয়ার মতোই মোদী সরকার দেশের যুবকদের অধিকার হরণ করেছে, আদানির হাতে সম্পদ তুলে দিয়ে দেশবাসীকে ক্ষতিগ্রস্ত করছে। जैसे द्रोणाचार्य जी ने एकलव्य का अंगूठा काटा, वैसे ही आप हिंदुस्तान के युवाओं का सबका अंगूठा काटते हो। किसान आपसे एमएसपी मांगते हैं, सही दाम मांगते हैं, मगर आप আদানি को फायदा पहुंचाते हो, अंबानी को फायदा पहुंचाते हो। বেসরকারীকরণ এবং সরাসরি নিয়োগের ফলে দেশের দলিত, ওবিসি এবং আদিবাসীরা সংরক্ষণের সুযোগ পাচ্ছে না, তাদের অবহেলা করা হচ্ছে। চাকরির জন্য প্রস্তুতি নেওয়া তরুণদের সমস্যা তুলে ধরেও তিনি মোদী সরকারের সমালোচনা করেন। এদিকে ভারতের একটি মহল শেখ হাসিনা এবং বাংলাদেশ নিয়ে চলমান ইস্যুর সমাধানে ভারতকেই এগিয়ে আসার পক্ষে কথা বলছেন। ইদানিং ভারতে ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার পক্ষে মোদী সরকারকে চাপ দিচ্ছেন বলে জানা গেছে। দীর্ঘ ৪ মাস ভিসা বন্ধ রাখার সমালোচনাও করছেন ব্যবসায়ীরা। একজন ব্যক্তি হাসিনাকে নিয়ে গোটা একটি দেশের সঙ্গে এমন বৈরী সম্পর্ক তৈরি করা ঠিক হচ্ছে না বলেও মন্তব্য করছেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। বাংলাদেশিদের জন্য ভারতের ভ্রমণ ভিসা আপাতত বন্ধ থাকায় কলকাতা, চেন্নাই থেকে শুরু করে বেশ কিছু শহরের ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে বলে অভিযোগ উঠেছে সেই সব শহরের ব্যবসায়ী মহল থেকে। শুধু তাই নয়, শেখ হাসিনা ইস্যুতে ভারত এখনও কোনো সিদ্ধান্ত নিতে না পারায় বাংলাদেশিদের ক্ষোভ বাড়ছে বলে চাউর হচ্ছে দেশটির সমাজ মাধ্যমের পাতায়। তবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে যে বার্তা দিয়েছেন তাতে দুই দেশের সম্পর্ক দ্রুত সমাধান হয়ে যাবে বলে ধারণা করছেন ভারতের কূটনীতিকরা। কারণ মিস্ত্রি স্পষ্টই বলেছেন, হাসিনার রাজনৈতিক উস্কানিমূলক কথাবার্তা ভারত পছন্দ করছে না। তাছাড়া বাংলাদেশ সফরে তিনি নিশ্চিত হয়েছেন সংখ্যালঘু অত্যাচারের যে খবর ভারতে চার হয়েছে তা গুজব।